হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো আর সাথে থাকো। আর সকাল সকাল উঠে ঘরের বাসি কাজগুলো করে নিয়ে স্নান করে পুজোও দিয়ে আসা হয়ে গেছে, কেন আজকে ষষ্ঠী পুজো আছে। তো যাই হোক, তো ওইটা এই পাশের বাড়িতেই পুজো হচ্ছে, তাই জন্য তাড়াতাড়ি করে কাজ ফেলে রেখে আগে স্নান করে নিয়েছি, নিয়ে আর পুজোটা আগে দিয়েছি। এবারে বাড়ির কাজগুলো সব সারতে হবে, করতে হবে। টুকিটাকি কাজ তো আছেই, আর রান্নার ঝামেলা নেই, যেহেতু গতকাল গোটা চচ্চড়ি ছিল, তো ওইগুলো করা আছে, ওইগুলোই আজকে খেতে হবে। আজ তার গরম কিছু করতে পারবো না, তো ওই জন্য এবারে আমার কাজগুলোই হাত দিতে হবে। তো বাবাই ডিউটি যায়নি, ও বেরিয়ে গেলে ভাবছি এবারে উপরে যাব, ঠাকুর ঘরের কাজটা সেরে এসে তারপরে নিচের কাজ করব। আর এখন একটু তাড়া সব সময়ই আছে, যেহেতু সামনেই বাড়িতে একটা কাজ, সেহেতু সব জায়গায় আমাকে দৌড়তে হচ্ছে, তাই ঠিক টাইমে আমি ব্লগ এডিট করে দিতে পারছি না, আপলোড দিতে পারছি না। তো ওই জন্য দুঃখিত খুবই তোমাদের কাছে, কেন খুবই একটু তাড়ার মধ্যে আছি, আর সব জায়গায় আমাকে যেতে হচ্ছে, আর বাড়িতে ফিরছি অনেকটাই দেরিতে, ওই কারণে দেওয়া হচ্ছে না আর কি, ঠিক টাইম মতো আমি দিতে পারছি না। একটু কিছুদিন একটু এরকম হবে, এদিক ওদিক হবে, তারপরে আমি ঠিকঠাক টাইমে দেওয়ার চেষ্টা করব। তো কিছু করার নেই, আমায় ক্ষমা করো, কিন্তু একটু পাশেও থেকো, একদম যেন চলে যেও না। ব্লগগুলো তো দেওয়ার চেষ্টা করবই এই দিনগুলোতে, এতদিন যতদিন না দিনটা আসছে ততদিন আমাকে একটু দৌড়োদৌড়ি করতে হবে, আর সব কাজ ম্যানেজ করতে হবে। আর চলে এলাম ছাদে, এসে এবারে পুজোটা দিতে হবে। আর এই দেখো বাঁশ খাটানো হয়ে গেছে, এখানে ওদিকেও আছে, দেখাচ্ছি তার তাড়াতাড়ি, এখন অনেক বাকি, তারপরেও বাঁশ দিয়ে প্যান্ডেলগুলো করে আছে। রোদ্দুরের জন্য আমি তাকাতেও পাচ্ছি না, নিচেও প্যান্ডেল হয়েছে। পুজো দেওয়া তো হয়েই গেল, এবারে যাবো নিচে, নিচে গিয়ে কাজ সেরে একটু বেরোনোর আছে, তো বেরোবো টিফিনটা খেয়ে নিয়ে। টিফিন কিছু খাবো না, প্রসাদ রয়েছে ওইগুলোই খেয়ে নেবো, কেন আর অন্য কিছু খাবো না ভাবছি। আর যেখানে পাশাপাশি বাড়িতে পুজো দিতে গেছিলাম সেখান থেকেও প্রসাদ দিয়েছে, অনেকগুলো জড়ো হয়ে গেছে, তো ভাবলাম ওইগুলোই খেয়ে নিই, নাহলে ওগুলো আবার নষ্ট হবে। আর এই যে পুজো দিয়ে এবার যাব নিচে, চলো। এসে কাজ করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, কেন একটু নিমন্ত্রণ সারার আছে, দুটো একটা জায়গায় যাওয়ার আছে, তো ওই কারণে যাচ্ছি। একটু পরেই অবশ্য চলে আসবো, যদিও ওই ব্যাগটার মধ্যে একটা প্যাকেট আছে, নেওয়া হয়নি, এটাকে নিতে হবে। দু তিন জায়গায় যাওয়ার আছে, এখন দেখি কতটা কি টাইমে গোলাতে পারি, তবে যাবো, নাহলে আর যাওয়া মনে হচ্ছে হবে না। এই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এবারে আমি যাবো, রেডি হয়ে গেছি। আর এটাই চলে এসেছি হচ্ছে আমার এক ভাগ্নির বাড়ি, তো এর বাড়িটা চিনতাম না, যদিও অনেক দিন আগে গেছিলাম, আর এখন তো সব অন্যরকম হয়ে গেছে, তাই জন্য যেতেও একটু দেরিই হয়ে গেল। ও ওখানে রান্না করিস, এখানটায় রান্না করিস, এখানে ফাঁকা ফাঁকা লাগছে কেন তোদের এইখানটা? এই টেবিল ফেবিল ছিল, ওই জন্য তোমার একটু ওরম লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। অল্প করে নিবি, 1 কাপ জল বসা, অত বড় হাঁড়িতে বসাচ্ছিস কেন, একটা বাটিতে বসা। সব বাসন ওখানে পড়ে আছে, গোটা ষষ্ঠীর ওখানে পড়ে আছে, ওরা বসছে না তো, হুটপাট করছে তো, বসবে না না ওটা আনবে কি? না, কিচ্ছু আনতে হবে না, এখন দুপুরবেলা কিচ্ছু অত হুটোবাটি করতে হবে না, আমি আমার কাজ সারতে এসেছি, কাজ সেরে চলে যাব, অত কিছু করার দরকার নেই। ঠিক আছে, আমি বলে যাচ্ছি, অনেক বাড়িতেই। আর বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে খাওয়া দাওয়াও করে নিয়েছি, নিয়ে একটু ছাদে এলাম, কেন জামা কাপড়গুলো নিচে রোদ্দুরে ছিল না, ছাওয়া ছিল, ওই কারণে এখানে একটু দিয়ে গেলাম, যেটুকু হাওয়াতে শুকনো হয় হবে, আর বাদবাকি নিচের দোতলায় দিয়ে আসবো।
আর একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখো গাছের ফুলটা তোমাদের দেখানোই হয়নি, দেখেছো? আর এখানে গাঁদা গাছগুলো, এই ফুলগুলো অনেকটা বড় বড় হয়েছিল, গাঁদা ফুলগুলো আর হয়নি। আর কুঁড়ি আছে অনেক, কিন্তু এইটা ঝরে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে। তো আর এই গাছটাও তাই, দেখো আগেরগুলো কেমন শুকনো শুকনো ছিল, হয়ে এটা শুকিয়ে গেছে, আবার নতুন এইগুলো বেরিয়েছে। আর আরেকটা গাছ দেখো, এই দেখো এখানে একটা, দুটো ডালে দুটো হয়ে আছে। হয়েছিল অনেক দিনই, দেখাতে পারিনি সেই সময় ঠিক, আসলে বাড়িতে থাকছিলাম না তো সেই সময়, আর এদিক ওদিক যেতে হচ্ছে, আর মনেও থাকে না, তাড়াহুড়ো করে আমি ঠাকুরঘরে কাজ করি চলে যাই। আর আজকেরে ভাবলাম ওপরে আছি যখন একটু দেখিয়ে দিই, আজ রোদ্দুরটাও অতটা নেই, অন্যদিন রোদ্দুর ছড়া থাকে। আর এসে আর দেরি হয়ে গেছে আস্তে আস্তে, ওই কারণে একটু দেরি হলো, এসে ওই জন্য খাওয়া দাওয়া করে তারপর দেখালাম। হ্যাঁ, ওই তখন শরীর ডাক্তার হলো। এই দেখো দেয়ালের পুরো প্রিন্ট করা কমপ্লিট হয়ে গেছে, পুরো দেয়ালটা। আর এটা হচ্ছে দু কালার দিয়ে করা, ওই জন্য একটু দেরি হলো যদিও। এই দেখো দু কালার দিয়ে করলো, করে পুরো দেয়ালটাই করে দিল, হয়ে গেছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও লাইটটাকে অফ করি। এই দেখো এটাকে কালারও হয়ে গেছে, কালার করে দিয়েছে। আর এইবারে লাইটটা জ্বাললে কীরকম দেখতে লাগে দেখো খালি, দেখো। আর একটু একটু করে ঘরটাকে সাজানো হচ্ছে, কেন আগে রং হয়েছিল, রঙের পর এই প্রিন্টগুলো করানো হয়নি, তখন একটু গ্যাপে গ্যাপে করানো হচ্ছে, সব তো একসাথে হয় না, তাই কিছুটা হচ্ছে আবার থামিয়ে দিচ্ছি, আবার কিছুটা হচ্ছে, এই করে এইটাকে এখন করা হলো। এবার পরে আবার ওইটা হলো ওপরেরটা, ফলস সিলিংটা। আর এবারে আবার কিছুদিন পর, এখন কিছুদিন একটু অফ থাক, আবার কিছুদিন পর আবার ঘরে করব, তখনও দেখাবো। এক এক করে বাড়ির মেকওভার চলছে। আর আজ রান্না সেরকম কিছু নেই, আজ সারাদিনই সন্ধ্যে থেকে বসে দাঁড়িয়ে, আর ওপরের আলমারিগুলো আজকে পরিষ্কার করলাম, যদিও সব চারিদিকে নোংরা হয়েছিল বিছানাপত্র, সেগুলো সব পরিষ্কার করে ঝেড়ে রেখে এলাম। ওই জন্য সন্ধ্যে থেকে অন্য কাজ নিয়েই ছিলাম, যেহেতু আজ রান্নাবান্না নেই, ওগুলো গুছিয়ে দিলাম। তো এবার একটু বসবো, গল্প হচ্ছে, গল্প করবো তারপরে। কি হলো? এই কালারটা দিয়ে দিচ্ছি, ওর দেয়ালের কালারটা। কার দেয়ালের কালার? কেন মেরুন ইয়ে নেই, পিঙ্ক বা মেরুন, এগুলোই তো ভালো লাগবে। কোনো আছে, কিন্তু সব কালারটা, এই কালারটা ভালো লাগছে দেখতে। ভালো দেখুন, ধরে বসেছিলাম, কেন অনলাইনে কয়েকটা কসমেটিক্স অর্ডার করবো বলে একটু দেখছিলাম, তো দেখে অর্ডার করিনি, যদিও সিলেক্ট করে রেখে দিয়েছি, ওগুলো পরে ভাবছি অর্ডার করব। আর রুটি করতে চলে এসেছি, কেন সোনাই আর ওর অভিজিৎ খাবে রুটি, ওদের মতো রুটিটা করে দিই, আটা মাখাই ছিল, আর করে দিয়ে তারপরে ওদের খেতে দিয়ে দেবো। 10:30 অলরেডি বেজেই গেছে ওই করতে করতে, আর ঘুমও পেয়ে গেছে আমার। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে। তো আজকেকার মতো গুড নাইট, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, চলো টাটা।